আচ্ছা, আপনারা কি কখনো এইভাবে বায়েল দৌড় দেখেছেন? এইভাবে কে কে বায়েল দৌড় দেখেছেন, বা এই যে কাঁচা কবুতর কিভাবে খেয়ে ফেলে, এগুলা কি কেউ দেখেছেন? আসলে এটা হয় কি, গ্রামেই থাকে বা গ্রামে এই সমস্ত বৈশাখী মেলায় এই সমস্ত দৃশ্য দেখা যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমি ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনাদের সাথে এসেছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি মূল গল্পে যাই। এটা হচ্ছে আজকে আমি আপনাদের কাছে যে একটা গল্প নিয়ে প্রেজেন্টেশন দিব, সেটা হচ্ছে ভীমভূতের গল্প। তো এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই অনেক বড় একটা বটগাছ। আর দেখেন কত লোকজন, কত ক্যামেরা, কত কিছু। এটা হচ্ছে গ্রামের একটা ঐতিহ্যবাহী বটগাছ। তো এর পিছনে কিন্তু অনেক লুকানো গল্প আছে। এই গল্পের মূল উদ্দেশ্য বা মূল একটা লোক আছে যার নাম হচ্ছে ভীমভূত। তো এই ভীমভূতের গল্প নিয়ে আজকে কিছুটা বলবো। মানে লোকমুখে শুনেছি, লোক কথা, অনেক আগের দিনের পুরনো কথা। এইখানে নাকি অনেক বড় একটা, মানে অনেক দৈত্য দানবের আকৃতির একটা ভূত দেখা যায় তো এই গাছে। তো এই গাছ থেকে নাকি তার পিছনে একটা নদী আছে। নদীটা আমি যেহেতু বা এখনও ভিডিও করতে পারতাছি না, এটা আপনাদের সাথে দেখাতে পারতাছি না। তো ওই নদীটা কিভাবে ভীমভূত পার হইতো, এইটা লোকমুখে অনেক শোনা যায়। এখানে অনেক প্রচলিত অনেক অলৌকিক কাহিনী আছে। তো যাই হোক, সেই কাহিনী থেকে এইখানে আর কি অনুষ্ঠান বসে। তো যে কথাটা বলছিলাম ভীমভূতের কথা, তো সেই ভীমভূত এই বট গাছ থেকে এক পা দিত, আর একটা পা নাকি ওই যে নদী আছে ওই নদীর পাড়ে দিত। তো এইভাবে হচ্ছে ভীমভূত চলাফেরা করে ওপার থেকে এপার আসতো, ওপার থেকে এপার আসতো। যাই হোক, এমন চলতেছিল। হঠাৎ একদিন একটা অনেক বয়স্ক একটা মহিলা, যে কিনা এই দৃশ্যটা দেখতে পায়, সে এই দৃশ্যটা দেখা মাত্র তৎক্ষণিকভাবে একটা চিৎকার দিয়ে পড়ে যায়। তো এই চিৎকার দেওয়া মাত্র ওই ভীমভূত তার নজরে পড়ে যায় সেই বয়স্ক মহিলাটার। সেই থেকে সেই মহিলাটিকে একবারে একটা, মানে এমন পাড়া দিচ্ছিল, একটা লোকমুখে কথা। সেই দৃশ্যটা নাকি আর একটা জেলে মাছ ধরতেছিল, সে নাকি সেই দৃশ্যটা দেখতেছিল। তো যাই হোক, সেই দৃশ্যটা দেখেছিল। আর সেই বুড়িটা কিন্তু তৎক্ষণিক সেই পাড়া খেয়ে, মানে একেবারে চ্যাপসা যাকে কয়, মানে যার কোনো হাড় গোড় কোনো কিছু ছিল না, সবগুলা মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিলো। এটাই হচ্ছে সেই ভীমভূতের কথা। তারপরে থেকে ওই লোকটা, যে লোকটা মাছ মারছিল, সেই লোকটা আর কি সব দৃশ্য সবার কাছে বলে। সেই থেকে এই গ্রামে মানে লোক মুখে এই সমস্ত ভীমভূতের আনাগোনা দেখা যাইতো, বা অনেকেই দেখতো। যদিও কেউ দেখতো, তখন সে কোনো, মানে কোনো কারণে কোনো চিৎকার চেঁচামেচি কিছুই করতো না। যাই হোক, সেই কারণে ওইখানে বায়েল বসে, হিন্দু সম্প্রদায়ের লোকেরা এইখানে এই মেলা বসায়। তো যাই হোক, মেলায় সবাই যায় কম বেশি, আমরাও গিয়েছিলাম। এই তো আর কি, এই হচ্ছে ভীমভূতের গল্প। আর এই তো দেখেন, মেলায় যাওয়ার পরে কত সুন্দর সুন্দর কত জিনিস উঠেছে, কত ধরনের। এই তাওয়াটা মানে এত দাম, কি বলবো, তারপরেও ভালো লাগছিল। আর এই ভূতের কথা শুনতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভূত মানে কারো নাকি কোনো ক্ষতি করে নাই, মানে যদি ওর দিকে তাকায় কেউ যদি মানে একটু দৃষ্টি দেয় বা একটু অন্যভাবে ভাবভঙ্গি করে, বা ওর কোনো কাজে ব্যাঘাত ঘটে, তাহলে নাকি তার উপর সে ক্ষিপ্ত হইতো। আর তা না হইলে কারোর সাথে সেরকমভাবে কোনো কিছুই করতো না, বা তার সাথে কোনো ক্ষতি করতো না। অনেক লোকে এই ভীমভূত দেখেছে। এই ভীমভূত অনেক বড় দৈত্য দানব, অনেক বড় আকৃতির। সেই ভীমভূতের উদ্দেশ্যে সবাই এখানে মেলা বসে, বায়েল বসে। অনেক 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 বছরের শেষ সোমবার কিংবা মঙ্গলবারে হচ্ছে এই যে মেলাটা বসে, মানে আর কি বৈশাখ মাসে। তো এই অনুসারে এই দৃশ্যটা হয়। আর এই যে দেখেন, এইখানে যে আমার মেয়েটা খাচ্ছে, আমি মানে খাই নাই। আর আমার মেয়ে ফুচকা এত বেশি পছন্দ করে, দেখেন আমার সোনা পাখিটা কীভাবে ফুচকা খাচ্ছে। আর এই ভীমভূতের অনেক অনেক কাহিনী আছে, অনেক অনেক দৃশ্য আছে, যেটা কিনা আমার চাচা শ্বশুর জানে, এবং সে মাঝে মাঝে এই ভীমভূতের গল্প করে। তো আপনারা যদি কেউ এই ভীমভূতের গল্প শুনতে চান আরও মজার মজার, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আপনাদেরকে বলার ট্রাই করব। আর এদিকে মেলায় এসেছি ভীমভূতের, আমরা যদি কিছু না নিয়ে বাসায় যাই তাহলে কি হয় বলেন? তো এই যে মুড়ি, মুরগি, আর এই দেখেন কি সুন্দর পেঁয়াজি বাচ্ছে, এগুলা টুকটাক যতটুকু পারলাম নিলাম, খেলাম। তারপরে হচ্ছে বাসায় যাওয়ার পালা। এদিকে সন্ধ্যা লেগে গেছে, আবার যদি ভীমভূত এসে আমাদেরকে ভয় দেখায়। সো গাইস, ভীমভূতের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর মেলায় গেলে কেন জানি না এই যে ঝালমুড়ি না হলে চলে না। আপনারা কি বলেন বলেন তো? এই ভীমভূতের মেলায় এসে যদি ঝালমুড়ি না খায়, ভীমভূত রাগ করবে না? সেই জন্য হচ্ছে
এই যে আমরা ঝালমুড়ি কিনে নিচ্ছিলাম। আর গাইস ঝালমুড়ি কেনার পর এবার হচ্ছে আমার এক চাচা শ্বশুর সে বাসায় আসবে, আমার মেয়ে তো সে এখন তার বাইকে চড়বে। তো যাই হোক সে তাকে বাইকে চড়িয়ে দিয়ে আমরা হচ্ছে অন্য একটা গাড়িতে বা আসার ট্রাই করতেছি, আর একটু দূর আমাদের বাড়ি থেকে। যাই হোক, আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। অনেক 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 বেশি একটা ইন্টারেস্টিং বিষয় ছিল। আপনারা যদি শুনতে চান, জানতে চান, অবশ্যই আপনাদেরকে আরও 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 বলবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। সবার জন্য ভীমভূতের একটা আকর্ষণীয় গল্প আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।